নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা গাছে সর্ষের খোলের সাথে মাত্র মেশাতে হবে 2টি উপাদান আর একটি তরল দিতে হবে টবের মাটিতে। তো আজকের সেই জিনিসটাই বানানো দেখাবো। সেই জিনিসটা কতটা পরিমাণ, কোন মানে উপাদানগুলো কতটা পরিমাণ নিতে হবে সেটা বলবো এবং তারপরে যে তরলটা বানাতে হবে সেটা দেখাবো এবং সেটা কতদিনের অন্তর দিতে হবে টবের মাটিতে এবং কিভাবে ব্যবহার করতে হবে সমস্ত উপাদানগুলো, খাবারগুলো সবটাই আজকে দেখাবো সর্ষের খোলের সাথে মেশাতে। তো দেখতেই পাচ্ছেন মিলিবাগ। মিলিবাগ কিন্তু এই সময় জবা গাছের উপরে আক্রমণ করবে আর এই যে দেখছেন কুঁড়িগুলো খসে খসে পড়ে যাবে, পাতা হলুদ হয়ে যাবে, গাছ বিকৃত আকার হয়ে যাবে। তো সেই জন্য নিম অয়েল স্প্রে চলে আমার গাছে। পাতাগুলো দেখলেই বুঝতে পারছেন যারা অভিজ্ঞ বাগানি। আর যারা নতুন তাদেরকে বলে দেবো যে নিম অয়েলটা অবশ্যই স্প্রে করবেন। অনেকটা মানে রক্ষা করবে আপনার গাছকে এই সমস্ত পোকামাকড়ের আক্রমণের হাত থেকে। তো দেখুন আমার গাছে সপ্তাহখানেক আমি যত্ন নিতে পারিনি ব্যক্তিগত অফিসের কাজের চাপের জন্য। তো তারপরে তার মধ্যেই কিন্তু এই মিলিবাগ, যারা জবা গাছের নাকি অতি প্রিয় বন্ধু, মানে জবা গাছে থাকলে মিলিবাগ আসবে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলে এসেছে, ধরে নিয়েছে। তো এদেরকে আমি গতকাল রাত্রে স্প্রে করেছিলাম একবার কীটনাশক, একতারা বা এক্কা অথবা কনফিডার বা রোগার, টাফগার, এই ধরনের কীটনাশক আপনারা মিলিবাগের জন্য ব্যবহার করতে পারেন। তো এটা 2 দিন মাঝে গ্যাপ দিয়ে আরেকবারও করতে হবে। তো মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি, কারণ খাবার দিতে হবে সর্ষের খোলের সাথে। যে 2টো উপাদান মেশাবো, মিশিয়ে খাবার দেবো। টবের মাটি দেখুন একদম ঝুরঝুরে। তো এখানে কি খাবার দেব বা টবের মাটিটা খাবার দেওয়ার আগে বলে দিই, যারা নতুন এনে বসাবেন জবা গাছ তারা টবের মাটি কীরকমভাবে তৈরি করবেন। তো সবার প্রথমে যে জিনিসটা করতে হবে, আপনার টবে যে গার্ডেন সয়েল আছে সেটা নিয়ে নিতে হবে 40% একটা টবের। আর সমপরিমাণ নিয়ে নেবেন কম্পোস্ট, সেটা 1 বছরের পুরনো হতে হবে গোবর সার, আর না হলে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার আপনারা নিতে পারেন। তো নিয়ে একটা মানে জবা গাছের জন্য আদর্শ মাটি এরকম করতে পারবেন যাতে করে হালকা ময়েশ্চার থাকবে, মিডিয়া দেখতেই পাচ্ছেন। এবং তার পাশাপাশি কিন্তু আপনার জবা গাছে জল হোল্ড হবে না, যেটা একদম জবা গাছের নাপছন্দ, যে জল হোল্ড করা যাবে না টবের মিডিয়াতে। এটা কিন্তু একদম মানে বাধ্যতামূলক, যেন জল হোল্ড না হয় আর কাদা জ্যাবজ্যাবে মাটি না হয়, এরকম ঝুড়ো ঝুড়ো এবং হালকা ময়েশ্চার থাকবে এই রকম মাটি যেন হয়। তো সর্ষের খোলের সাথে 2টি উপাদান মেশাতে হবে। সর্ষের খোলটাকে 1 সপ্তাহ আপনারা রোদ্রে শুকিয়ে নেবেন নতুন কিনে আনার পর, 1 সপ্তাহ থেকে 10 দিন। আর এছাড়া আর কি নিয়েছি, ম্যাগনেসিয়াম সালফেট। এটা হলুদ রং দেখে অন্যরকম হবেন না, এটা কোম্পানির নাম মানে অনুসারে হয়ে থাকে, এক একটা কোম্পানির এক এক রকমের। এটা আরিশ কোম্পানির। তো যেটাই হোক না কেন, কোনটা কতটা পরিমাণে নিয়েছি, এখানে 4টে টবের খাবার নিয়ে দিয়েছি 10 বা 12 ইঞ্চি টবের জন্য। তো সেক্ষেত্রে এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট আপনাকে হাফ টেবিল চামচ করে নিতে হবে এক একটা টবের জন্য। তাহলে বুঝতে পারছেন, মানে 2 টেবিল চামচের মতন এখানে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট আছে। এটা হচ্ছে সাদা পটাশ, সালফেট অফ পটাশ, বা যেটাকে সংক্ষেপে এসওপি বলে, অথবা যারা এনপিকে জানেন যে 0050, সেই সাদা পটাশ নিয়েছি 1 টেবিল চামচ করে, 4 টেবিল চামচ। তো 4টে গাছ যেহেতু, সেই হিসাবে আমি বলছি। তো এটা নিয়েছি। এর পরিবর্তে আপনারা লাল পটাশ বা মিউরেট অফ পটাশটাও ব্যবহার করতে পারেন, অথবা অর্গ্যানিক পটাশও ব্যবহার করতে পারেন। একই পরিমাণ নিতে হবে 1 টেবিল চামচ করে। আর সরিষার খোল, যেটা বললাম যে গুঁড়ো সরিষার খোল এরকম নিয়ে আসবেন, নিয়ে এসে রোদ্রে 1 সপ্তাহ থেকে 10 দিন শুকিয়ে নেবেন, নিয়ে তারপরে ব্যবহার করবেন প্রতি টব পিছু 1 টেবিল চামচ করে। তাহলে 1 টেবিল চামচ করে সরিষার খোলের গুঁড়ো, তার সাথে নিতে হবে এই সালফেট অফ পটাশ বা এনপিকে 0050, যেটাই হোক না কেন বলি আমরা, বা যদি লাল পটাশ থাকে লাল পটাশ, বা অর্গ্যানিক পটাশ থাকলে অর্গ্যানিক পটাশ। তো আর ম্যাগনেসিয়াম সালফেট হাফ টেবিল চামচ করে। তো এটা বুঝে গেলেন যে কোনটা কতটা পরিমাণে কিভাবে নিতে হবে। এবার খাবারগুলোকে খুব ভালো করে মেশাতে হবে। তার কারণ, ভালো করে না মেশালে গাছের মানে টবের মাটিতে আমরা দেব, গাছের যে ফিডার রুটগুলো আছে সেই ফিডার রুটগুলো কিন্তু সঠিকভাবে খাবারটাকে গ্রহণ করে গাছের পাতায় পৌঁছে দিতে পারবে না। তো এই খাবারটা আমাদের ওই কারণেই ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে করে
আমরা যখন টবের কিনারা ধরে খাবারগুলো দিয়ে মাটি চাপা দেবো, দিয়ে জল দেবো, তখন থেকে কিন্তু ডিকম্পোস্ট হয়ে যাবে, এবং ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পরে গাছ কিন্তু সুন্দরভাবে গাছের শিকড়গুলো, ফিডার রুটগুলো এই খাদ্যটাকে গ্রহণ করবে। এই খাবারটা দেওয়ার সাথে সাথেই একটা তরল দিতে হবে। তো 4টে ভাগ মোটামুটি করে নিয়েছি, এই 4 ভাগ 4টে টবের জন্য। তো এই তরল যেটা বলছিলাম, যে তরলটা দেওয়া দেখাবো, সেই তরলটাও কিন্তু আপনাকে দিতে হবে, তাহলে সম্পূর্ণ হবে আপনার টবে খাবার দেওয়ার প্রক্রিয়াটা। এই খাবারটা দিলে বন্ধুরা আপনারা 10 দিনের মধ্যে যে কোনো গাছে, যে কোনো জবা গাছে এই খাবার ব্যবহার করতে পারেন, এবং 10 দিনের মধ্যে কুঁড়ির দেখা মিলবে, এটা আমি জোর গলায় বললাম। আর তার পাশাপাশি জবা গাছের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ কিন্তু মানে প্রচুর পরিমাণে আসবে। আর অবশ্যই দেখবেন যে ব্রাঞ্চে কুঁড়ি নেই, যে ব্রাঞ্চে ডাল মানে লম্বা হয়ে যাচ্ছে, সেগুলোকে কিন্তু প্রুনিং করে দেবেন এই সময় দাঁড়িয়ে। মানে সারা বছরই এটা করতে পারেন, তাহলে গাছটা ঝোপালো হবে, দেখতে সুন্দর হবে, গাছের ডালগুলো তত্তরিয়ে লম্বা হয়ে যাবে না। তো এই প্রুনিং করলে হয় কি, যে একটু হয়তো ফুলটা পেতে দেরি হয়, কিন্তু এরকম যখনই গাছটা অভ্যস্ত হয়ে যাবে না, যে যখনই দেখবেন যে এরকম প্রুনিং করছেন এবং প্রচুর পরিমাণে শাখা বের হবে, তখন দেখবেন আর গাছের টবের মাটিতে মানে খাবার যদি সঠিকভাবে পড়তে থাকে, তাহলে দেখবেন যে আপনার গাছে যে ফুলের ঘাটতি সেটা কখনোই হবে না। তো যেটা বললাম যে 10 দিনের মধ্যে আপনার জবা গাছ কিন্তু ফুলের মানে ফুল দেখা দেবে, মানে কুঁড়ি দেখা দেবে, এটা কিন্তু একদম 100% সত্যি কথা। তো আমি এই কারণে মানে দুরকম গাছ আছে দেখছেন 4টে টবের মধ্যে, যে কুঁড়ি ধরা আছে দুটো, মানে 3টে গাছে, এবং একটা গাছে কুঁড়ি নেই। তো অনেকে বলেন যে কুঁড়ি আছে জবা গাছে, কি খাবার দেবো? জবা গাছ দেখুন, কুঁড়ি ছাড়া জবা গাছ আমি মানে আমার নজরে আসে না, আমার বাগানেও সেভাবে থাকে না। তো যেটাই নেই দেখছেন সেটা কুঁড়ি ছিল, কুঁড়ি সমেত কিন্তু আমি প্রুনিং করে দিয়েছি, মানে অনেক লম্বা হয়ে যাচ্ছিলো রাসমণি জবা, যেটা একদম ডান দিকে আছে। তো এই প্রুনিং করে দিয়েছি বলে আজকে কিন্তু সেখানে কোনো কুঁড়ি নেই। কুঁড়ির মায়া ত্যাগ করে আমি কিন্তু সফট প্রুনিংটা করেছি। হার্ড প্রুনিং এখন করা যাবে না, সেটা ফেব্রুয়ারি মাসে করা হয়ে গেছে। তো রিপোর্টিং হার্ড প্রুনিং এবার যারা করেননি তারা করতে পারেন এখন, কারণ বছরে একবার করে এইটা প্রয়োজন প্রত্যেকটা জবা গাছের। আর 1 বছর পরেই আমি নেটপট যেগুলো থাকে দেখি যে সমস্যা হচ্ছে, সেগুলো নেটপটগুলোকে কেটে দিই, না হলে কাটি না। তো এবার যে এই খাবার দাবারগুলো দিলাম, দিয়ে মাটি চাপা দিলাম, এরপরে যে তরলটা দেওয়া হবে সেটা যে কাজটা করবে সেটা হচ্ছে মাটিটাকে অম্ল করবে। মানে জবা গাছ কিন্তু অম্লযুক্ত মাটি ভীষণ পছন্দ করে, এবং এই তরলটা দেওয়ার ফলেই কিন্তু দ্রুততার সাথে আপনার গাছে কুঁড়ি চলে আসবে। পাশাপাশি যে খাবারগুলো দেওয়া হয়েছে সেগুলো তো অবশ্যই মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সেই জন্য এই ব্যবস্থাটা আমাদের করে ফেলতে হবে। তো দেখুন চারিধার দিয়ে এইভাবে মাটি চাপা দিয়ে দিলাম, এবং চাপা দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দেবো টবের মাটির মধ্যে, আমরা কিন্তু জল প্রদান করে দেবো। এই যে এই গাছটা হচ্ছে লাস্টের যেটা দেখলেন ওইটাই হচ্ছে সেই জবা, রাসমণি জবা, যেটা বলছিলাম যে কুঁড়ি সমেত ডাল কিন্তু আমি কেটে দিয়েছি। ভিনিগার নিতে হবে 1 লিটার জল, 4টে টবে দেবো, অর্থাৎ 250 ml করে জল আমার টব পিছু যাবে, সেরকম বুঝে আমাদের কিন্তু এই ব্যবস্থাটা করতে হবে। ভিনিগার দুটো কাজ করবে। কতটা নিচ্ছি আমরা, 1 লিটারের জলে আমরা মোটামুটি 1.5 ml মতন ভিনিগার নিয়ে নেব। তো এই ভিনিগার করবে কি, টবের মাটিটাকে যেমন অম্ল করবে, তেমন দেখবেন মিলিবাগকে দূর করতে সাহায্য করবে। কেন না, এর গন্ধ, এর যে ঝাঁঝালো তীব্র একটা গন্ধ আছে, সেটা কিন্তু পিঁপড়ে, টবের মাটিতে যাদের পিঁপড়ে হয়, আমি বলি, আমাকে অনেকেই বলেন যে টবের মাটিতে পিঁপড়ে হচ্ছে, আমি বলি গাছের পাতায় ভিনিগার স্প্রে করুন, শ্যাম্পুর সাথে মিশিয়ে, নিম অয়েলের সাথে মিশিয়ে আপনারা ভিনিগারটা স্প্রে করে দিন। তো শুধুও ভিনিগার স্প্রে করতে পারেন, তাহলেও দেখবেন যে পিঁপড়ে বা যে সমস্ত পোকামাকড় সেগুলো কিন্তু থাকবে না, পালাবে। এই টবের মাটিতে দেওয়া হচ্ছে, এই গন্ধ কিন্তু নিতে পারবে না পিঁপড়ে কিন্তু পালায়, থাকবে না এই ভিনিগারের গন্ধে। তো দেখতে পাচ্ছেন জবা গাছগুলো সফট প্রুনিং করে দিয়েছি। প্রুনিং করার পরে কিন্তু সুন্দরভাবে এই খাবারটা, তরল সারটা আমরা দিয়ে দিলাম প্রত্যেকটা টবের মাটিতে, গাছের মধ্যে। তো এভাবেই পরিচর্যা করতে হবে, আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল ফোটাতে হবে। আর যারা পাঠাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছবি, খুব ভালো লাগছে যারা ফেসবুক মেসেঞ্জারে আপনারা গাছের পরিচর্যার উপকার পেয়ে
যারা যারা পাঠিয়েছেন তাদেরকে আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি। অনুপ্রেরণা জোগায় এই রকম মানে কমেন্টগুলো আসলে, এবং অবশ্যই যারা ছবি পাঠাচ্ছেন তারাও কিন্তু আমাকে অনুপ্রাণিত করছেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।